Friends, in this video today I will tell you how you can convert a complex sentence into a simple one using simple infinitives. Now this video is going to be the first video of the series in which I will tell you how you can convert complex sentences into simple sentences using many tips and tricks. Now let's go to the next page. তাহলে এখানে আমি তোমাদেরকে সিম্পল ইনফিনিটিভ সম্পর্কে বলবো। সিম্পল ইনফিনিটিভ ইউজ করে তোমরা কেমনভাবে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে পারবে, পরিণত করতে পারবে, সেটা আমরা এখানে আলোচনা করব। সিম্পল ইনফিনিটিভ কিভাবে তৈরি করবে, 2 + v1 এই ফর্মুলাতে তোমরা যদি কোনো ভার্বকে পুট করো তাহলে সেটা সিম্পল ইনফিনিটিভ হয়ে যাবে। আমি এখানে কিছু এক্সাম্পল দিয়েছি, টু ডু, টু কিপ, টু সি, টু হিয়ার, এগুলো সব সিম্পল ইনফিনিটিভ। ঠিক আছে, পরের পাতায় যাচ্ছি। পরের পাতায় দেখো আমি 3টে উদাহরণ দিয়েছি। 3টে উদাহরণ 3টে আলাদা কনজাংশনসের কথা বলা হয়েছে এবং এই 3 ধরনের কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে আমি সিম্পল ইনফিনিটিভ যোগ করে বা সিম্পল ইনফিনিটিভের সহায়তায় সিম্পল সেন্টেন্সে পরিণত করেছি সেটাও লেখা আছে। ঠিক আছে, তো চলো প্রথমটা পড়ি। প্রথমে, হি ওয়েন্ট টু মার্কেট অ্যাজ হি উইশ টু বাই ভেজিটেবলস। সে বাজারে গিয়েছিল কারণ সে সবজি কিনতে চেয়েছিল কিংবা তার ইচ্ছে ছিল সবজি কেনার। তাহলে দেখো পরের সেন্টেন্সটা অ্যাজ দিয়ে যোগ করা হয়েছে এখানে দুটো সেন্টেন্সকে, হি ওয়েন্ট টু মার্কেট এবং হি উইশ টু বাই ভেজিটেবলস, এই দুটো সেন্টেন্সকে। দুটো সেন্টেন্সই পাস্ট, সিম্পল পাস্ট টেন্সে আছে, মানে দুটোই পাস্টে হয়েছিল। ইচ্ছেটা তার পাস্টের ছিল এবং সে গেছিল মার্কেটে পাস্টে। ঠিক আছে, তো অ্যাজ দিয়ে এখানে অ্যাজ কনজাংশন দিয়ে আমার যোগ করা আছে। পরের সেন্টেন্সে দেখো একটা ইনফিনিটিভ রয়েছে অলরেডি, টু বাই। ঠিক আছে, তো এই ইনফিনিটিভটাকে আমরা ইউজ করে পুরো সেন্টেন্সটা সিম্পল করে দেবো। কিভাবে না, আমি শুধুমাত্র সাবজেক্টটা একবারই লিখব এবং যে ভার্বটা এখানে রয়েছে উইশড, ওই ভার্বটাকে আমি উড়িয়ে দেবো এবং কনজাংশনটা তো উঠবেই, কারণ কনজাংশন দুটো সেন্টেন্সকে জয়েন করে। আর জানো তোমরা ভালো করে যে সিম্পল সেন্টেন্স মানে একটাই সেন্টেন্স। ঠিক আছে, তাহলে কনজাংশনটা উড়ে গেল, সরিয়ে দিলাম কনজাংশনটাকে এবং সাবজেক্টটাকে আর যে দ্বিতীয় ভার্ব আছে সেটাকে সরিয়ে দিলাম। তাহলে সেন্টেন্সটা পড়ে রইল আমার, হি ওয়েন্ট টু মার্কেট টু বাই ভেজিটেবলস। সে মার্কেটে গেছিল ভেজিটেবলস ক্রয় করতে বা কিনতে, সবজি কিনতে। ঠিক আছে, এক্ষেত্রে যে ইনফিনিটিভটা আমরা ইউজ করলাম সেই ইনফিনিটিভটার নাম হচ্ছে পারপাস ইনফিনিটিভ। উদ্দেশ্য বোঝায় এই ইনফিনিটিভটা। আমরা কোনো কাজ কি করার জন্য, মানে কি করতে, কি উদ্দেশ্যে করি সেইটা বোঝাচ্ছে। ঠিক আছে, তো সে মার্কেটে গেছিল ভেজিটেবল কিনতে, এই তে প্রত্যয় যোগে যে শব্দগুলো, যে ক্রিয়াগুলো বাংলাতে হয়ে থাকে সেগুলিকে ইনফিনিটিভের দ্বারা আমরা বাংলাতে ইংরেজিতে প্রকাশ করে থাকি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দ্বিতীয় সেন্টেন্সের ইনফিনিটিভটা নিয়ে খুব সহজেই সেন্টেন্সটাকে ছোট করে দিলাম। ঠিক আছে, পরের সেন্টেন্সে যাচ্ছি। হি স্লিপস আর্লি সো দ্যাট হি ক্যান ওয়েক আপ আর্লি অ্যাট ডন। সে তাড়াতাড়ি ঘুমোয় যাতে সে ভোরবেলা তাড়াতাড়ি উঠতে পারে। তাহলে তার তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে তার একটা উদ্দেশ্য আছে যে সে তাড়াতাড়ি ভোরবেলায় উঠতে চায়। তাহলে আমি বলে দিলাম আগেই তোমাদেরকে যে পারপাস ইনফিনিটিভ যদি কোনো সেন্টেন্স পারপাস বোঝায়, এটাতে বলে দিলাম প্রথম এক্সাম্পলে যে যদি কোনো সেন্টেন্স পারপাস বোঝায় তাহলে ওইটাকে আমি 2 + v1 করে দিতে পারি। ঠিক আছে, তো আমি পরের সেন্টেন্সটাতে দেখো করেছি, হি স্লিপস আর্লি টু ওয়েক আপ আর্লি অ্যাট ডন। এক্ষেত্রেও দেখো আমি কনজাংশন উঠিয়ে দিয়েছি, সাবজেক্ট উঠিয়ে দিয়েছি এবং যে ভার্বটা আছে সেটা উঠিয়ে দিয়েছি। এই 2 নম্বর সেন্টেন্সের ক্ষেত্রে এখানে এটা মোডাল ভার্ব, মোডালটা উঠিয়ে দিলাম। পড়ে রইল আমার v1টা, ওই v1টাকে 2 দিয়ে আমি যোগ করে ইনফিনিটিভ করে জয়েন করে দিলাম। তৃতীয় উদাহরণে আসছি, দে আর সো টায়ার্ড দ্যাট দে ক্যানট ওয়াক এনিমোর। এইটা এখানে এক্ষেত্রে কনজাংশনটা হচ্ছে সো এবং দ্যাট, সো এবং দ্যাট। ঠিক আছে,
কিন্তু এই দুটো আলাদা আলাদা আছে দেখো। আর উপরের যে কনজাংশনটা ছিল সো দ্যাট, ওটা একসাথে ছিল, ওটা ছিল পারপাস ক্লজ, এটা হচ্ছে রেজাল্ট ক্লজ, অ্যাডভার্বের রেজাল্ট ক্লজ। ঠিক আছে, ক্লজ সাধারণত প্রয়োগ হয় কমপ্লেক্স সেন্টেন্সে। ঠিক আছে, ক্লজ সম্পর্কে আমি আমার ফিউচার ভিডিওসে আরও অনেক কিছু বলবো তোমাদেরকে, তাহলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তাহলে এখানে দে আর সো টায়ার্ড দ্যাট দে ক্যানট ওয়াক অ্যানিমোর, এরকম যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে তোমরা কি করবে, সোটাকে উঠিয়ে ওটাকে টু করে দেবে। টু, TOO, এটা একটা অ্যাডভার্ব। ঠিক আছে তো, আর দ্যাট যে কনজাংশনটা আছে ওইটাকে উঠিয়ে TO2 করবে, আর দে ক্যান নট এই পোর্শনটাকে উঠিয়ে দেবে, যেখানে V1 আছে ওই V1টা লিখে তারপর বাকি অংশটা যোগ করে দেবে। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা হচ্ছে দে আর টু টায়ার্ড টু ওয়াক এনিমোর। এক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা যে নেগেটিভের নটটা ছিল ক্যান নটের মধ্যে, ওই নটটা উঠে গেল, সেহেতু এটা দুটো সেন্টেন্স হলো, একটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল কমপ্লেক্স থেকে, আর একটা নেগেটিভ থেকে, যেহেতু কমপ্লেক্সটাতে নট ছিল, নেগেটিভ থেকে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সও হয়ে গেল, নটটা উঠে গেল, নটটা উঠে গেলে এটা হ্যাঁ বাচক সেন্টেন্স হয়ে গেল। ঠিক আছে, কিন্তু অর্থের কোনো রূপ পরিবর্তন হয়নি। দে আর টু টায়ার্ড টু ওয়াক এনিমোর, এই কথাটার অর্থ হচ্ছে তারা এত বেশি ক্লান্ত যে আর হাঁটতে পারবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে যে সিম্পল সেন্টেন্সে একটাই টেন্সের ভার্ব ইউজ হয়, যাকে আমরা ফাইনাইট ভার্ব বলি, আর যে ইনফিনিটিভ আমরা ক্রিয়েট করছি ওইটা ভার্বের মতন মিনিং বোঝালেও ওইটা কিন্তু নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্বের যে পার্থক্য সেটাও আমি আমার ফিউচার ভিডিওসে তোমাদেরকে বলবো, আলোচনা করব। সেসব কিছু জানতে, সমস্ত টেকনিক্যালিটিস জানতে, গ্রামার সম্পর্কে গভীর নলেজ রাখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। লাইক করো, ভিডিওটা শেয়ার করো, না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাও, বুঝতে পারলেও জানাও। ঠিক আছে, আর পরের পাতায় আমি কিছু এক্সারসাইজ দিয়ে গেছি, তোমরা এগুলো সিম্পল ইনফিনিটিভ দিয়ে যোগ করে আমাকে কমেন্টে লিখে দাও, কিংবা আমাকে তোমরা হোয়াটসঅ্যাপও করতে পারো। পরের পাতায় আমি নিজের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা আমার কোচিং সেন্টার, এখানে আমি পড়াই। ঠিক আছে, ইংরেজি শেখাচ্ছি আমি গত 15 বছর ধরে, এই সাবজেক্টগুলো আমি পড়াই। যদি তোমাদের দরকার পড়ে তাহলে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।